নকল জিনিস সাথে কথা বলতে গিয়ে অনামিকা ধরা পড়ল বিক্রমের কাছে। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, TSP 2.0 চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি মৌ হাজির হয়ে গেছি আপডেট নিয়ে। তো চলো প্রথম থেকেই তাহলে শুরু করা যাক। দেখা যায় গল্পের শুরুতেই বিক্রমকে তো বাড়ি পাঠিয়ে দিয়েছে নকল জিনি। এরপর হোটেলেরই একটা রুমে অনামিকার সাথে কথা বলতে থাকে নকল জিনি আর বলছে, তুমি যেভাবে চেয়েছিলে অনামিকা, আমি কিন্তু সেটাই করেছি। তখন অনামিকা বলে, অনেক ধন্যবাদ, এই আসল জিনিকে বাঁচিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। নকল জিনি বলে, তুমি ঠিকই ধরেছিলে, বিক্রম একটা ফাঁদ পেতেছিল তোমাকে ধরার, মানে আসল জিনিকে ধরার, আর ভাগ্যিস তুমি এই ফাঁদটা আগে থেকে বুঝে গিয়েছিলে। নকল জিনি বলে, আচ্ছা অনামিকা, তুমি কি করে বুঝে গেলে যেটা পুরোটাই একটা ট্র্যাপ ছিল? অনামিকা বলে, বিক্রমকে আমি ভালোবাসি। আমি বিক্রমকে তো আজকে থেকে চিনি না, অনেক বছর ধরে চিনি। ও কি করতে পারে, কখন কি করতে পারে, সেটা আমার থেকে ভালো আর কেই বা জানে। শোনো, তোমাকে আমার অনেক দরকার আছে। নকল জিনিকে বলতে থাকে অনামিকা। অনামিকা এটাও বলে যে এখানে বেশিক্ষণ থাকা যাবে না, রিস্ক আছে। তুমি সন্ধ্যে 6টার দিকে আমার বাড়িতে চলে এসো, সেখানেই দুজনা মিলে কথা বলবো। আরও অনেক অনেক কাজ আছে, বুঝতে পেরেছো? তখন নকল জিনি বলে, আচ্ছা অনামিকা, আমি তাহলে আসি এখন, বলেই বেরিয়ে যাচ্ছে। রাস্তায় আবারও মামুর সাথে দেখা নকল জিনির। যেই টুপিটা খুলেছে, ব্যাস, মামু আর কোথায় যাবে। আর বলে, এটা কি করে হলো? না 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 না, এটা কিছুতেই সম্ভব না। আমার সামনে কে দাঁড়িয়ে আছে? একটা মৃত মানুষ কিভাবে দাঁড়িয়ে থাকতে পারে? আমি তো কিছুই বুঝতে পারছি না। নকল জিনি বলে, কি মামু, ভুলে গেলে আমাকে এত তাড়াতাড়ি? মনে আছে মামু, তুমি বিক্রমকে শিখিয়ে দিতে কি করে আমাকে প্রপোজ করবে, কি গিফট দেবে। সেই জিনিকে দেখে তুমি যদি আজকে ভয় পাও, তাহলে কি করে হবে মামু? মামু ভয়ে দৌড়ে দৌড়ে পালাতে থাকে। অন্যদিকে অনামিকা ভাবতে থাকে সমস্ত কথা, আর বিক্রমও গাড়ি চালাচ্ছে আর অনামিকার কথাগুলো ভাবতে থাকে। পড়ন্ত রোদে দাঁড়ালে বিক্রমের যে জ্বর চলে আসে, তারপর বিক্রমের ছাতিম ফুলে অ্যালার্জি রয়েছে, এই সমস্ত কথা অনামিকা কি করে জানলো? কিছুতেই কানেকশন খুঁজে পায় না বিক্রম নকল জিনিস সাথে, আর সেখানেই ডাউট করতে থাকে। আর বিক্রম ভাবে যে না, অনামিকাই আমার জিনি, একে আমি বিশ্বাস করি না, এ আমার জিনি হতে পারে না, এ আমার জিনি কিছুতেই হতে পারে না। গন্ডগোল তো কিছু একটা আছেই, আর যত তাড়াতাড়ি সম্ভব সেটা আমাকে খুঁজে বার করতেই হবে, যেভাবেই হোক না কেন। অন্যদিকে অনামিকার বাড়ি চলে গেছে নকল জিনি আর বলে, বলো অনামিকা, তুমি আমাকে ডেকেছিলে কেন? অনামিকা বলে, দেখো, একটা নতুন সমস্যায় তো পড়েছি। লালকুটিতে আমি যখন যাই, আমি ভেবেছিলাম হয়তো আমি সবটা ম্যানেজ করে নিতে পারবো, কিন্তু সমস্ত হিসাব গুলিয়ে গেছে। তখন অনামিকার বাবা বলে, কি করবে বলো? তোমার জন্য, তোমার ইরেসপন্সিবলের জন্য শুধু আজকে এই রকম কিছু ঘটলো। আমি আর পারছি না অনামিকা, আমি আর জাস্ট মেনে নিতে পারছি না। অনামিকা বলে যে কি করব বলো, তুমি আমায় বলে দাও। আমি বারবার এই বিয়েটা করতে চাইনি, কিন্তু তোমরাই আমাকে জোর করেছিলে। তখন অনামিকার মা বলে, সেটা একমাত্র উপায় ভেবেছিলাম যে এভাবেই তুমি লালকুটিতে ঢুকে সবার ওপর নজর রাখতে পারবে। তুমি যখন ফিরে আসলে, তোমার অনার একটা পার্টি দিলাম, সেই পার্টিতে ইচ্ছে করে দোস্তিদারদের নেমন্তন্ন করলাম, সেই পার্টিতে ভাব জমালাম। আর তারপর তোমার চাকরির অফারটা, সেটা তো মানে বিনা মেঘে বলতে গেলে বৃষ্টি চলে এসেছিল। আর তারপরেই আরও কত কি, ওই বাড়িতে গেলে কোথায় সবার ওপর নজর রাখবে, কাজটা ভালো করে করবে, সেটা তো করলেই না, উল্টে এখন সব কিছু হিসাব একদম পাল্টে গেছে। অনামিকা বলে, কি করব আমি, তোমরাই বলে দাও কি করব। আমি সত্যি বুঝতে পারিনি আমি ওই বাড়িতে গিয়ে বিক্রমের সাথে এতটা জড়িয়ে যাব, আমি আর পারছিলাম না। এদিকে আমরা দেখতে পারি মামু ফিরে এসেছে বাড়িতে। সুপ্রিয়া দেবী ছটপট করছিল, তার দাদাকে দেখে বলছে, দাদা, দাদা তোর কি হয়েছে, তুই এমন করছিস কেন? এ দাদা, কথা বল না। কিন্তু মামুর মুখ থেকে তো আর শব্দ বেরোচ্ছে না, কারণ মামু খুব ভালো মতন জানে সে যাকে দেখেছে সেটা হলো জিনি, যেই জিনিকে হয়তো মামুই শেষ করেছিল, আর তার জন্য মামু এত ভয় পাচ্ছে। তখন বিভূতিবাবু বলে, কি হয়েছেটা কি, তুমি এমন করছো কেন? কিন্তু মামু কিছু বলার আগেই বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। বিশাখা বারবার মামুর চোখে জল ছেটাতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। তখন বিথি বলে, বাবা, বাবা, কি হয়েছে তোমার, তুমি এমন করছো কেন?
কি হয়েছে, কথা বলো না। কিন্তু মামুর কোনো সারা শব্দ আর পাওয়া যাচ্ছে না। মামু সিঁড়ি দিয়ে উঠতে গিয়েও পড়ে যাচ্ছে, গড়িয়ে গড়িয়ে পড়ার মতন অবস্থা। এরপর দেখা যায় অনামিকা তো কথা বলতে থাকে নকল জিনিস সাথে, আর বলে আমার সমস্ত হিসাব গোলমাল হয়ে গেছে শুধুমাত্র বিক্রমের জন্য। কি করব, বিক্রমকে যে বড্ড ভালোবাসি। 12 বছর পর বিক্রমকে আমি পেয়েছিলাম নিজের কাছে, আর বুঝতে পারিনি সব কিছু এভাবে গণ্ডগোল হয়ে যাবে। দুর্বল হয়ে পড়েছি বিক্রমের প্রতি, তাই বদলা নেওয়ার কথা ভাবতেই পারি না। কিন্তু ওই বাড়িতেই একদিন আমার সব কিছু এক রাতের মধ্যে ওলটপালট হয়ে গেছে। আমার মা বাবা পুড়ে মারা গেছে, আমার দিদির অবস্থা ওরকম হয়ে গেছে। আমি ছাড়বো না কাউকে, কখনো ছাড়বো না। তখন অনামিকার মা বলে, তুমি সেটা কি করে করবে অনু? তোমার যে অবস্থা হয়েছে আমি কিচ্ছু বুঝতে পারছি না, তুমি কি করে বদলাটা নেবে? তার মধ্যে আবার নকল জিনিকে নিয়ে এসেছো, কি করতে চাইছো একটু ক্লিয়ারভাবে বলবে প্লিজ। অন্যদিকে আমরা দেখি বিভূতিবাবু বলছে এরকমভাবে কিছু তো বলছেও না কি হয়েছে। তখন দেখা যায় বিক্রম বাড়িতে চলে এসেছে, আর বিক্রম বাড়িতে আসা মাত্রই সুপ্রিয়া দেবী একটা কথাই জিজ্ঞেস করে, রূপম মিত্রের সাথে দেখা হলো? সে কি বলেছে যিনি আসলে কে? বল বিক্রম, চুপ করে থাকিস না। বিক্রম বলে, চুপ করো তোমরা, আমি আর নিতে পারছি না এই সমস্যাগুলো, চুপ, একদম চুপ, আমি একটু একা থাকতে চাই। ঠিক সেই মুহূর্তে মহুয়া এসে বলে, তুমি এবার থেকে একাই থাকবে ছোটদাভাই, কারণ ছোটদিভাই বাড়ি ছেড়ে চলে গেছে। আর এই কথাটা শুনে বিক্রম প্রচণ্ড রিয়াক্ট করে আর বলে, অনামিকার আবার কি হলো যে বাড়ি ছেড়ে চলে গেল? উফ, অনামিকাও কি এখন বাচ্চা হয়ে গেল নাকি? মহুয়া বলে, তুমি সতীন আনতে গেছো, এটা জেনে কোন মেয়ে বাড়িতে থাকবে বলো তো? কোন মেয়ে সংসার করবে? তুমি আমায় একটু বলবে প্লিজ। তখন বিক্রম রেগে আবারও বাড়ি থেকে বেরিয়ে যায় আর বলছে, আমি অনামিকার সাথে দেখা করতে যাচ্ছি। সুপ্রিয়া দেবী বলে, কি শুরু হয়েছে আমার বাড়িতে? হ্যাঁ, আমার বাড়িতে কি শুরু হয়েছে? আমার সংসারটা আবারও চোখের সামনে ভেঙে যাচ্ছে, আমি কিচ্ছু করতে পারছি না। না না, আমাকে কিছু একটা করতেই হবে, এরকমভাবে হাল ছেড়ে দিলে চলবে না। এদিকে আমরা দেখি অনামিকা বলে, আমার প্রথম স্টেপটাই ছিল ওই বাড়িতে আগে কি হয়েছে সেটা জানার, সেই রাতে কে আসলে ঘটনাটা ঘটিয়েছে সবটা জানার। কিন্তু সমস্ত হিসাব গোলমাল হয়ে গেছে। আমি ঢুকেছিলাম অনামিকা হয়ে, কিন্তু এখন আমাকে বেরিয়ে আসতে হলো অনামিকা হয়েই। আমি ভেবেছিলাম আমি জিনি হয়ে সবটা প্রমাণ করে সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব, কিন্তু সেটা আর হলো না। তখন নকল জিনি বলে, তাহলে পরের স্টেপ কি হবে অনামিকা? আমাকে সবটা খুলে বলো, নাহলে আমি কি করব? অনামিকার বাবা বলে, আর কি হবে পরের স্টেপ? যা গন্ডগোল পাকিয়েছে, আবার ওই বাড়ি থেকে এই বাড়িতে চলে এসেছে। এখন কি করবে কি না করবে বোঝা ওটা মুশকিল খুবই। আর তখনই অনামিকার মা বলে, শোনো অনু, তুমি ঠান্ডা মাথায় একটা প্ল্যান করো, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো প্ল্যান হয় না। আর তুমি যে কোন পথের দিকে এগোবে সেটাও আমি ঠিকমতো বুঝতে পারছি না এখনো। তখন অনামিকা বলে, যেভাবেই হোক আমাকে আগে সমস্ত সত্যিটা জানতে হবে। সেদিন লালকুটিতে যেই বিপদটা ঘটেছিল সেটা অ্যাকচুয়ালি কে ঘটিয়েছিল। অন্যদিকে আমরা দেখতে পারি বিক্রম চলে এসেছে, আর বিক্রম এসে দরজাটা ধাক্কা দিতে থাকে। অনামিকার বাবা দরজাটা খুলে দেয় আর বলে, এ কি বিক্রম, তুমি এখন? অনামিকা তখন বিক্রম বলে, আমি অনামিকার সাথে দেখা করতে এসেছি। আর এই বলে দুম করে ঘরের মধ্যে ঢুকে যায়, যেখানে কিনা নকল জিনি আর অনামিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। তাহলে কি এবারে বিক্রম দেখে নেবে অনামিকা আর নকল জিনিকে একসাথে? তাহলে কি অনামিকা ধরা পড়ে যাবে বিক্রমের কাছে? তোমাদের কি মনে হয় কমেন্টসে জানাতে পারো। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিও। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব